আসসালামু আলাইকুম। একটি কথা না বললেই না, আমরা সামনে একটি মোটরসাইকেল দেখতে পাচ্ছি, সম্ভবত ড্যাফোডিলের শিক্ষার্থী। তো আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আকরাইন বাজার থেকে খাগানের মোড় পর্যন্ত এই রাস্তায় তারা বাইক নিয়ে চলাচল করে। এই অবস্থায় তাদের সঙ্গে আমার একটি বাক বিতর্ক হয়। কারণটা হচ্ছে তারা উল্টা আসে, আবার তাদেরই কথা বেশি। তবে আমি মনে করি যে আসলে এরা শিক্ষার নামে কুশিক্ষা শিখে, এদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বা ন্যূনতম মানবিক জ্ঞান নেই। তো যে বাইক চালাচ্ছে সেই লোকটা আসলে মানুষের মধ্যে পড়ে না। তারপরেও আমি বলছি, তাদের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, ড্যাফোডিলের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, স্টুডেন্টদেরকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করবেন। শুধু দামি গাড়ি, দামি পোশাক পরলেই শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে হলে তার নির্দিষ্ট ব্যবহার, আচরণ সব কিছুই ভালো হতে হয়। সে আমার সাথে যে ব্যবহারটা করছে, আমি মনে করি যে তার মধ্যে ন্যূনতম শিক্ষা নাই, তার ফ্যামিলিগত শিক্ষাও নাই। তো আমি বলার উদ্দেশ্য এটাই, যে আমি যদি দোষ করে থাকি তার কাছে, বা আমার যদি ভুল হয়ে থাকে বা আমার দোষ হয়ে থাকে, আমার যা শাস্তি আল্লাহ দিবে তাই আমি মাথা পেতে নেব। আর যদি আমি জানি যে আমার বিন্দু পরিমাণ দোষ নাই, সে আমার সঙ্গে যে ব্যবহারটা করছে, আমি মন থেকে দোয়া করি, বা আসলে মানুষকে বরদোয়া দিতে হয় না, কিন্তু বরদোয়া চলে আসে। ও আমার সাথে যে ব্যবহার করছে, আমি যদি নির্দোষ হয়ে থাকি, আল্লাহ তাআলা তাকে যেন ট্রাকের নিচে কুত্তার মতো রাস্তায় পৃষ্ঠপোষিত মারা যায়। আমার তার প্রতি দোয়া না, তার জন্য অগাধ মনে কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে আমি তাকে বলছি যে সে যে কাজটা করছে, সে রাস্তায় কুত্তার মতো ট্রাকের চাকার নিচে পিষে মারা যাবে। এটা আমার মনে যে ব্যথা দিছে বা আমার যে কষ্টটা দিছে, সে আমাকে রাস্তায় অপমান অপদস্থ করছে, তার বিচার আমি আল্লাহর কাছেই দিলাম। আল্লাহ যেন এর বিচার করে। শুধু বিচার না, আল্লাহ যেন এই জিনিসগুলো মানুষকে সরজমিনে দেখায়। আর এই আমার মুখে ভাই অনেক গালি আসতেছে, সত্যি বলছি, আমার মুখে এত পরিমাণ গালি আসতেছে, আমি গালি দিতে চাচ্ছি না। তো বিচার যেন আল্লাহই করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।